বলবে দুনিয়ার মধ্যে কে বেঁচে আছে তাদের জাহান কবজ করে আনো। ইগোটু কমিয়ে দাও, তাদের জাহান কবজ করে আনো, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ফানা করতে চাই। কবি লিখছে দেখো, একদিন আজরাইলকে ডাকি আল্লাহ আরশে, মাবুদ মাওলা পর্দাতে আছে বসে। আজরাইল বলে লাব্বাইক আল্লাহ জলিল, হাজির আছে আপনার গোলাম আজরাইল। কি কথা বলিবি বলে আমাকে ডেকে পাঠালে, সে কথা বলে দাও গো। খোদা বলে আজরাইল দেখিব রুহের দলিল, কতজন বেঁচে আছে রে আজরাইলের মরণ হবে শোন বান্দারে। আজরাইলের মরণ হবে শোন বান্দারে। আজরাইল আলাইহিস সালাম বলবে দুনিয়ার মধ্যে আর কেউ বেঁচে নাই, শুধু 12 জন ফেরেশতা বেঁচে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবে এই 12 জন ফেরেশতা কারা? তাদের জাহান কবজ করে আনো, কারণ আমি আল্লাহ এই দুনিয়াকে ফানা করতে চাই। তো সেদিন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে সে কি বলবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, আজরাইল বলে দুনিয়াতে আর নাই কেউ, শুধু বাকি আছে 12 জন ফেরেশতা গো। তখন আল্লাহ বলছে, আল্লাহ বলে ফেরেশতারা আছে বাকি গো, কে কে বাকি আছে দলিলটা এবার দেখে। আল্লাহ বলে তখন কারাই 12 জন, আল্লাহ বলে তখন কারাই 12 জন, তাদের পরিচয় কি রে? আজরাইল বলে তখন এরা যে 12 জন, বড় দায়িত্ব আছে যে আজরাইলের মরণ হবে শোন বান্দারে, বান্দারে। আল্লাহ পাক বলবে এই 12 জন ফেরেশতা কারা? সেদিন আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলবে এই 12 জন ফেরেশতা আপনার আরশ বহনকারী, যারা আপনার আরশটাকে বহন করে রেখেছে। তা আল্লাহ পাক বলবে এই 12 জন ফেরেশতা তুমি জাহান কবজ করে আনো। এক মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম সেই 12 জনের জাহান কবজ করে এনে আল্লাহর দরবারে হাজির হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আজরাইল আলাইহিস সালামকে কি বলছে? কবি লিখছে দেখো, এরা আরশ বহনকারী 8 জন গো, আপনার খুব কাছের ফেরেশতা ও রব্বানা। তখন আল্লাহ বলছে ওই 8 জনের আর দরকার নাই আজরাইল গো, নিয়ে এসো ওই 8 জনের জীবন বের। আল্লাহর কথা শুনে গেল আরশ পানে, আল্লাহর কথা শুনে গেল আরশ পানে, সেই 8 জনের জীবন নিল রে। আল্লাহ বলে এবার কে আছে বলো আমার, এবার দুনিয়া ফানা হবে রে। আজরাইলের মরণ হবে শোন বান্দারে, আজরাইলের মরণ হবে শোন বান্দারে, বান্দারে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে সেই 12 জনা জাহান কবজ করে আল্লাহর দরবারে হাজির হবে। আর সেদিন আল্লাহ জিজ্ঞেস করবে দুনিয়ার মধ্যে আর কে বেঁচে আছে? আজরাইল আলাইহিস সালাম বলবে দুনিয়ার মধ্যে আর কেউ বেঁচে নাই। তখন আল্লাহ পাক সেদিন আজরাইলকে বলবে, আজরাইল আলাইহিস সালাম তুমি এখনো জীবিত, তোমার নিজের জাহান তোমাকে কবজ করতে হবে। সেদিন আজরাইল আলাইহিস সালাম এই কথা শুনে ভয়ে থরথর করে কেঁপে আল্লাহর কাছে গিয়ে ফরিয়াদ করেছিল। শেষ শব্দ কবি লিখছে দেখো, আজরাইল বলে আর তো কেউ বেঁচে নাই গো, আল্লাহ বলে তোমার নাম খাতায় নাই। কেন? তোমার চাকরির সময় শেষ হয়ে গিয়েছে
কবি রবীন্দ্রনাথ রাজ্য কবি লিখছে দেখো